আল্লাহ, কি করস? এই যে মোবাইল টিপস, এত কি দেখস মোবাইলে? আরে দোস্ত কইও না, আমি চিঙ্কু মাস্তানের ভিডিও দিই। তুমি জানো না চিঙ্কু মাস্তান আজকাল কিরকম ভাইরাল। ওই ভিডিও বানায় মনে করো বাড়ি গাড়ি করে ফেলাইছে। আমার মন চায় মাঝে মাঝে আমি আসলে এই ভিডিও বানাই, কন্টেন্ট তৈরি করি। আমার অনেক ইচ্ছে, কিন্তু আমি ওরকম লোক পাই না, বুঝছো দোস্ত? তুই কার ভিডিও দেখছ তো মনোযোগ দিয়ে? আরে দোস্ত আমি দেখি হইলো চিঙ্কু মাস্তানের ভিডিও। ওরা ভিডিও কইরে আজকে লাখ লাখ টাকা কামাইবে লাগছে। আসলে দোস্ত আমারও শখ এই কন্টেন্ট ভিডিও বানানোর, কিন্তু আমি তো কইরা হারা পাই না, একটা লোক পাইতাছি না ওরকম মন মতো আমার, বুঝছো? তো আমি যদি মন মতো লোক পাইতাম তাইলে মনে করো আমি এরকম কন্টেন্ট ভিডিও করে আমি ওগো মতো লাখ লাখ টাকা কামাইতাম। দোস্ত আগে দেখ নাটকটা কেমন হয়েছে, তারপরে আমারে জানা। বিশাল বড় পাপ করে হচ্ছে বাবা, এই পাপ থেকে বাঁচার উপায় কি বাবা? শান্ত হ বাসা। উপায়? এই চিঙ্কু বাবার কাছে সব উপায় আছে। তুই কি পাপ করেছিস বাসা, বল আমায়। বাবা আমি তো বিশাল বড় পাপ করে আছি বাবা। আমি একজন দুধ বিক্রেতা, এক বাসায় গেছিলাম দুধ বেচবার, পরে বাড়ির ভিতরে ঢুকছি আর এই যে বৃষ্টি নামা নামছে বাবা, সারা দিনেও ছাড়ে না। তোর ওই বাসায় একটা আন্টি আছিল, আন্টির সাথে আমার মেলামেশা হয়ে গেছে। শোন বাসা, এই বয়সে এগুলো হয়েই থাকে, এগুলো আমাদের কত হয়েছে। যাই হোক, এ পাপেরও সমাধান আছে। শোন, তোকে একটা আমি মন্ত্র পড়ে দেবো, এই মন্ত্রটা তুই 500 বার পাঠ করবি, সব সমাধান। বাবা আমার কথা তো শেষ হয় নাই। শেষ হয় নাই? আচ্ছা ক ক। তো বাবা আবার একদিন রাস্তাতে যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি, কোনো জায়গায় আশ্রয়ের জায়গা না পায় বাবা ঢুকলাম ছাগলের ঘরে। তো সারাদিন বৃষ্টি ছাড়ে না বাবা, কি করবো, ছাগলের সাথে ওয়াকাম হয়ে গেছে বাবা। গুরু, এ কয় কি? এ কি আগের জন্মে আপনি শের কেতা ছিল নাকি? কি কস দেহি তো, মন্দির তো দেখা যায় পুরো আমার মতনই। যাই হোক, এরও সমাধান আছে। আরে বাবা রাহেন আপনার সমাধান, আমার সমস্যা আরো আছে, পুরো কথা শুনে না নাগে। হ্যাঁ, হুমন্দি কয় কি রে? তুই কে আদিন এইতে করে বেড়াস নাই রে? আমার কি দোষ বাবা, বৃষ্টি আমার পিছারে না, যেহেনে আমি হেগে নেই বৃষ্টি আর হেগে নেই ওয়াকামা। হুমন্দি তো আমার চেয়ে নুচ্ছা বেশি রে। যাই হোক, তুই আর কি অকামার তুই ক। ওয়াকামা বলতে বাবা গেছি একদিন সেলুনে চুল কাটবে, আর এই সেলুনে ঢোকার পর এই যে বৃষ্টি নামা নামলো বাবা, আর সারাদিন বৃষ্টি ছাড়লো না। তো কি আর করার, ওই একই ঘটনা, নাপিতের হাতে ওয়াকামা। গুরু, আকাশে মেঘ ডাকা শুরু, মনে হইতেছে আর কেরামতি হবে শুরু। যদি বাঁচাই বেরসান পাসা, তাড়াতাড়ি ধ্যান দৌড় দিয়া কাছা। কি বাবা সমাধান নাই? রাত তো সমাধান, নিজে বাসে পাবেন না। চিঙ্কু বাবা, আরে বেটা, তুই টিঙ্কু মাস্তানের ভিডিও দে, পাগল হয়ে গেছে। এই দেখ নাসা ভাইয়ের ভিডিও, কত সুন্দর ভিডিও বানায়। দেখছা? দেখ তোর নাচার ভিডিও কিরকম হয়েছে দেখ। শিষ্য, তোমার বাবাও মন থেকে চায় না যে তুমি সফল হও। তোমার বাবা চাই তুমি খেতে খামারে পড়ে রও। তুমি পারবে কিনা জানি আমি, তাও স্বপ্ন আমার একটাই, এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই। আচ্ছা বাবা, তাবিজ কিন্তু 50,000 টাকা নিলাম, যদি ভাইরাল না হয়ে পাই, আর যদি ভিডিও ভিউ না হয়, ডলার যদি লাখ লাখ না কামে ভাই, পরে কিন্তু গাইনের দিয়াম। শিষ্য, তোমরা আমাকে মারবা, আমি কি পাইতে বয়ে থাকবাম? তোমাদের হাতে হারিকেন ধরিয়ে আমি যাব বিদেশে। হরে সুন্দর ভিডিও তো বানাইছে, নাচার ভিডিও তো ভালো, কোয়ালিটি ভালো, অনেক সুন্দর কোয়ালিটি। তাই দোস্ত আসলে এই চিঙ্কু মাস্তান কস আর নাসাবাই কস, এরা তো ভালো ভিডিও বানাই, আজকে এই জায়গায় আসছে। আসলে দোস্ত আমারও মন চায় আমি এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করি। তো কন্টেন্ট যে তৈরি করবো বুঝছো দোস্ত, কিন্তু ওরকম মন মতো মানুষ পাই না, কারে দেয় করামো। যদি ওরকম কোনো মানুষ পাইতাম, মানে ভিডিও কন্টেন্ট তৈরি করার মতো ভালো অভিনয় টভিনয় করতে পারে, তাইলে মনে কর আমিও করতাম। আমি তো মোটামুটি এডিট ফিডিট ভালো বুঝি, কিন্তু লোকের অভাবে করবার বাইরে। আমারও তো ইচ্ছা করার লিগে, কিন্তু এই যে সংসারের ঝামেলা। মনে কর তো সংসারের সম্পূর্ণ দায়িত্ব আমি নিব। সংসারে খুব বেশি তার টাকা লাগে না, যাই লাগে ওটা আমি দেহ। আমার লগে তোরা খালি থাকবি, আমরা কন্টেন্ট তৈরি করি। একটা সময় মনে কর যে কন্টেন্ট যদি আমাকে একটা ভাইরাল হয়, তাহলে প্রচুর পয়সা পামু, তখন আর সমস্যা হবে না। ঠিক আছে? কস কি বন্ধু, তাহলে তো কোনো সমস্যা নাই।
তুই তাহলে সবকিছু ব্যবস্থা কর, আমি লোকজন এর ব্যবস্থা করতেছি, সমস্যা নাই। ঠিক আছে দোস্ত, তুই সুন্দর একটা কথা কইছিস, এতদিন পর আমার কাজটা করতে পারবো আমি ঠিক মতো। তো তুই তাড়াতাড়ি লোক ঠিক কর, যত তাড়াতাড়ি পারি আমরা এই কন্টেন্টের কাজ শুরু করে দিব। এটা আমি কতদিন ধরে ভাববে লাগছি, তুই জানোস না। আজকে তুই আমার একটা খুশির খবর দিছস। ঠিক আছে বন্ধু, ঠিক আছে বন্ধু, চল তাহলে। ঠিক আছে দোস্ত, তাহলে উঠি, তুমি লোকের ব্যবস্থা করো তাড়াতাড়ি, বাকিটা আমি সামলামানি। সবই তো তোরা শুনলি, ঠিক আছে? তাহলে যদি করস ভিডিও কন্টেন্ট করস, তাহলে আলাদার কাছে চল, যে কথা বললে ফাইনাল করি। ঠিক আছে শিরন, আমারও অনেকদিন ধরে শখ, আমি ইউটিউবে ভিডিও বানাবো, ইউটিউবে ভাইরাল হব। ওই পিঙ্কু মাস্তান কত বড় ইউটিউবের সেলিব্রিটি, ফেসবুকের সেলিব্রিটি, নাসা ভাই কত বড় সেলিব্রিটি। আমরাও কিন্তু ফেসবুকে ইউটিউবে কাজ করলে আমরাও কিন্তু দোস্ত সেলিব্রিটি হতে পারবো এবং পুরো দেশটাকে ছড়িয়ে দেবো, আমাদের চিন পরিচয় হয়ে যাবে, পরিচিত লাভ করবো ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে চল। ওকে চলো। হ্যাঁ চলো যাই তাহলে আলাদার কাছে। শালা এই ভিডিওটা মিলিয়ন পার হয়ে গেছে। কত সুন্দর ভিডিও বানাইছে ওরা, ফাটাফাটি একটা ভিডিও বানাইছে। ওরে খাইছে, কি একটা ট্রেন্ডিং ভিডিও চলতেছে রে। এই ভিডিওটা তো সেই লেভেলে যাইব। কতগুলো কমেন্ট করছে ভিডিওতে, বাবা। আমার শালা এই ট্রেন্ডিং ভিডিওটাই বানার লাগবে। আমার এই কোয়ালিটির ভিডিও বানাইলে ফর ইউটিউব করবো। ওরা আসুক। দোস্ত আবার হ্যাঁ দোস্ত, এই কি যে অবস্থা? নিয়ে আইছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ইয়ার খান ভাই যে, কি অবস্থা? বাচ্চা ভালো আছো? ঠিক আছে দোস্ত, তাহলে বসো। বাচ্চা ওই যে চেয়ার দাও তো দুটা। তাই ইয়ার খান ভাই, ভাই বলেন। শিরন ভাইস্তে, তোমার যে কারণে ডাকা হয়েছে সেই কথাটা আমি তো তোমাকে খুলে বলি, তোমরা আগে বুঝো, বুঝে তারপর আমার ডিসিশন দাও। আসলে আমরা চাইতাছি সম্মিলিত ভাবে, ওই মোবাইলে দেখো না ইউটিউব ভিডিও বানায়, ফেসবুক ভিডিও বানায়, কন্টেন্ট তৈরি করে। তো এই কন্টেন্ট কইরে অনেকে তো অনেক পয়সা কামাইতাছে, বুঝতে পারতেছো? তো আমি তো অনেক দিন ধরে খালি স্বপ্ন দেখতে লাগছি যে আমি কবে এই কন্টেন্ট বানাবো। আমি তো একার পক্ষে তো সম্ভব না, একটা কন্টেন্ট বানাইতে গেলে মনে করো লোকজন লাগে। আচ্ছা আওলাদ ভাই, অনেক কিছু কি কি লাগবে এটা তো আর আমরা বুঝি না। শিরন ভাই আমারে বললো আওলাদ ভাইয়ের বাসায় চলো, আওলাদ ভাই একটা ইউটিউব চ্যানেল খুলছে, সে ভিডিও বানানোর জন্য প্রস্তুত নিছে, তো আর চলেন যাই। তা আমি আসলাম। তা এখন কি কি লাগবো, মাইক্রোফোন লাগবো কি ফোন লাগবো, সেগুলি আপনি ব্যবস্থা করেন, কারণ আমরা হলো গরিব মানুষ, আমরা এগুলি টাকা পয়সা নাই, আপনার টাকা পয়সা দিতে পারবো না। এটা আপনি সম্পূর্ণ গুছাই নেন, আপনার সাথে আমরা ভিডিও যেভাবে বলেন ওইভাবে অভিনয় করে করবো ইনশাল্লাহ। হ্যাঁ হলা ইয়ার খান ভাই ঠিকই বলছে, এইভাবেই করো তাহলে। তা শিরন, হ্যাঁ ভাই, তো লোক জুগাইছাও, আমি খুশি হয়েছি, কারণ আমার প্ল্যান আছে মাথায় ঠিকই, তো লোকের অভাবে আমি করতে পারতেছিলাম না। ওদের নিয়ে আসছো, আমি খুশি হয়েছি। এখন বড় কথা হইলো, খালি লোক হইলেই তো হয় না। মনে করো এই কন্টেন্ট তৈরি করতে অনেক কিছু লাগে, একটা ভালো দামি মোবাইল লাগে, একটা ট্রাইপ্যাড লাগে, ভালো একটা মাইক্রোফোন লাগে, বিভিন্ন লোকেশনে যাইতে হয়, মনে করো জায়গায় জায়গায় যে ভিডিও বানার লাগে। তো জায়গায় জায়গায় যে ভিডিও বানার লাগে, মনে করো এর একটা খরচ আছে, কথা বুঝো নাই? তো এই খরচের চিন্তা তার তোমাকে করুন লাগবো না, ওটা তো আমি বহন করুন, তাই না? তো খরচ নিয়ে তোমরা চিন্তা করো না। আর যে কথাটা তোমাকে না বললেই হয় না, সেটা হইলো তোমরা সবাই হইলো খেটে খাওয়া মানুষ, তো তোমরা তো আমার ইনভেস্ট করতে পারবা না। তো প্রাথমিক অবস্থায় মনে করো তোমাদের একটা বেতন ধরে দেই, যাতে তোমাদের সংসারটা ভালো করে চলে। তো ইয়ার খান ভাই, শিরন ভাইস্তে, তোমরা কি কও? আমার এই কথার সাথে একমত আছো তোমরা? আওলাদ ভাই, শিরন ভাই বলছে আমি আসছি, কিন্তু আমার সংসার আছে, আমাকে ওইভাবে কি দিবেন ক্লিয়ার করে বলতে হইব ভাই। আমাকে মাসে কিভাবে দিবেন, আপনি এক মাসে 1 কোটি টাকা কামান গা, আমাদের কোনো আফসোস নাই, কিন্তু আমাদেরকে মাসিক ভাবে কত দিবেন ওইটা আমাকে ক্লিয়ার বলতে হইব ভাই। তা আসলে গুপি চুপি করে লাভ নাই। আমি মনে করো 1 লাখ কামাই, 5 লাখ কামাই, 10 লাখ কামাই, এটা তোমাকে দেখার ব্যাপার না।
তুমি যেহেতু কইছাও সুন্দর একটা কথা কইছো, যে কথা ক্লিয়ার করে কোন এই কথাটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে? তো তোমাকেও এক একজনকে আমি 15,000 করে টাকা দিন, ঠিক আছে, যাতে তোমরা সংসার ছেলে মেয়ে নিয়ে একটু ভালোভাবে চলতে পারো আর খুশি খুশি কন্টেন্ট গুলো বানাইতে পারো, যার হাসি খুশি থাকো তোমরা, তাইলে আমার কন্টেন্টটা সুন্দর হইব, বুঝো নাই? তাহলে আল্লাহ ভাই যেটা বলছে কথা ঠিক আছে, এইভাবেই কথা পাকা রইলো। যেহেতু আমরা খেটে খাওয়া মানুষ, আমাকে মাসিক হিসাবে 15,000 টাকা করে দিব, আমাদের সংসার অনায়াসে চলবো, আমরা করতে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, তাহলে আসি। ঠিক আছে, তাইলে তোমরা কালকে থেকে প্রস্তুতি নিয়ে আইসো, সবাই কিছু জামা কাপড় নিয়ে আইসো সঙ্গে করে, জানি আমরা কালকে থেকে কাজ শুরু করা পারি, ঠিক আছে? ঠিক আছে ভাই, তাহলে ওকে, যাও, আল্লাহ হাফেজ। তাহলে দুটা টি-শার্ট কিনে দেন আমারে, গরিব মানুষ। কোন কন্টেন্টটা বানাবো কালকে? অগত আসতে কইলাম কালকে বড় ভাইয়ের স্বপ্নভঙ্গ, এই নাটকটাই করি কালকে, এটাই ঠিক মানাইবো আমার মনে হয়। হ্যাঁ, এটাই ফাইনাল। ঠিক আছে। আলাপ, হ্যাঁ, কি হয়েছে ভাই? তুই কি শুরু করছাস? তোর দিনে বাজার যাইতে পারি না, রাস্তায় যাইতে পারি না, কোনো জায়গায় যাইতে পারি না, তুই কি শুরু করছাস? তুই কি আমার মান ইজ্জত শেষ করবি? কি শুরু করছাস তুই? হ্যাঁ ভাইয়া, তুমি উত্তেজিত হইও না, তুমি বসো, বইসা আবার দুই ভাই কথা কই। কি হয়েছে আমারে কও। ঠিক আছে, বসলাম, কি বলবি বল। বসো। এখন বলো তুমি কি বলবা, কি শুনছো আড়ে বাজারে? বুঝলাম না বিষয়টা। আরে বাজারে ওই চা দোকানে শুনে আইলাম আওলাদ কন্টিন করে, ওগুলা আবার ওই জায়গায় আর এক জায়গায় শুনে রাস্তার মধ্যে। এই কন্টিন এই বাড়িতে চলবো না, সোজা কথা বুঝছাস? বুঝছি তোমার কথা, কিন্তু আমার একটা কথা শুনো। শুনো ভাইয়া, তুমি আটে বাজারে মানুষের কাছে কি শুনো না শুনো সেটা আসলে আমার দেখার ব্যাপার না, কারণ আমি যেটা নিয়ে নামছি এটার মধ্যে আমার অনেক স্বপ্ন, আমার দীর্ঘদিনের স্বপ্ন, আমি এটার মধ্যে সফলতা অর্জন করি। এর জন্য আমার যা যা করুন লাগে আমি তাই করুন বড় ভাই। এই কাজে তুমি আমার বাধা দিবে না, তাইলে ভাই ভাইয়ের মধ্যে একটা ভেজাল সৃষ্টি হবে, কারণ এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। তুমি আমার স্বপ্ন ভঙ্গ করো না, এরকম কোনো কথা কেউ না যেখানে তোমার লগে আমার লগে একটা ভেজাল সৃষ্টি হয়। তোর যা মন চাই তাই কর, এই বাড়ি জানি কোনো মানুষজন না আহে, আর বাড়ি সাইডে যা মনে তা কর। ফকির ব্যাপারে একটা বুদ্ধি করছস, হ্যাঁ? যা বাইরে যাবে মন চাই যা কর, ঠিক আছে? তাই শিরন, হ্যাঁ ভাই। তো গল্প স্ক্রিপ্ট তো লিখছি আমি, ঠিক আছে? তো স্ক্রিপ্টটা তোরা একটু শোন। স্ক্রিপ্টটা গল্পটা এরকম হইব আমাদের, মনে করি গল্পটার নাম দিম হইলো বড় ভাই স্বপ্নভঙ্গ, ঠিক আছে? তো একজন বড় ভাই থাকবো, একজন ছোট ভাই থাকবো। তো মনে কর যে বড় ভাইটা অনেক খেতে খামারে কাজ কাম করবো, আর ছোট ভাইটা ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করবো। তো এদের দুজনের নিয়ে একটা গল্প। তাহলে এখন এই গল্পটারে আমরা কিভাবে সুন্দর করে পুরাই উড়াইতে পারি, ওইভাবে তোকে অভিনয়গুলো করতে হবে, ঠিক আছে? আমি যেমনে যেমনে তোকে দিক নির্দেশনা দিব, তোরা ওইভাবে অভিনয় করবি, ঠিক আছে? বুঝাই পারছি তোকে? ভাই আমি বুঝতে পারছি, এভাবে আপনি যে বলবেন ওইভাবে করব। ওইভাবে আমরা কাজ করবো ভাই। ঠিক আছে, তাহলে চল আমরা কাজ শুরু করে দিই। ঠিক আছে ভাই, শুরু করেন। ঠিক আছে, চল। ইয়ার খান, তুমি রেডি আছো? হ্যাঁ, রেডি আছি। এই বাচ্চা, তুমি রেডি আছো? হ্যাঁ, রেডি। ঠিক আছে, ওকে, অ্যাকশন। ভাইয়া, ভাইয়া, না ভাই, তুই ঢাকায় থাকস, তুই আমার কাছে আর আসবি না। তুই ভাই দেশ গ্রামে থাকে, কাজকর্ম করে, খায়া আছে না না খায়া আছে সেটা কি তুই একবারও খেয়াল করস? ভাই। এখন বলতে আসছস ভাইয়া? ভাইয়া আমার ভুল হয়ে গেছে ভাইয়া, এবারের মতো আমার মাফ করে দাও ভাইয়া, এবারের মতো মাফ করে দাও প্লিজ। না, আমি তোকে ভাইয়া। মাফ করতে না পারবো ভাইয়া, না। না ভাইয়া, তুমি মাফ না করলে আমি তোমার পা পাবো না ভাইয়া, প্লিজ ভাই। ভাই আয়, তুই আমার ছোট ভাই। পড়ালেখা লেখায় এই ইয়ার খান, তোরা কি অভিনয় করো? এটা অভিনয় তো হইতেছে না, এটা কি মনে জানি একটা পোকা পোকা টাইপ লাগতেছে। আর একটু রিয়েলিটি দিয়ে আর একটু ভালোভাবে কর ভাই, আর একটু সুন্দর করে করো, এইভাবে তো হইতাছে না কে রে ভাই? এই যেভাবে অভিনয় করলাম এই ভিডিও দেখবেন আপনার ফরিওতে চলবে ভাই। আরো ভালো করতে হবে। ঠিক আছে ভাই। নাই ভাই, আর একটু চেষ্টা করো ভাই, আর একটু। সামনে আরো ভালো করার চেষ্টা করব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওইভাবে ঠিক আছে ভাই। রেডি, 1 2 3 অ্যাকশন। ভাইয়া, ভাইয়া। কিরে সুমন, তুই আইছস? হ্যাঁ ভাইয়া। কেন তুই আসছস? আমি দেশ গ্রামে থাকি, একা একা কাজ করি, খেয়ে না খেয়ে থাকি, তুই কি আমার কোনো সময় খোঁজ খবর নেস? ভাইয়া, বল। আমি ঢাকায় অনেক ব্যস্ততার কারণে তোমার খোঁজ খবর রাখতে পারিনি, এবারের মতো মাফ করে দাও ভাইয়া। আমি এখন থেকে তোমার সব কথা শুনবো আর তোমার খোঁজ খবর রাখবো। শত ব্যস্ততার মাঝেও কি
ভাইকে 1 মিনিট একটা ফোন দে, খোঁজ খবরটা জিজ্ঞেস করো, যায় না সুমন? যায় যায়, কিন্তু আমার ভুল হয়ে গেছে ভাইয়া, এবারের মতো মাফ করে দাও। ওকে ভাই, ওকে, কাট কাট কাট। আওলাদ, হ্যাঁ তোর কি অবস্থা? এই যে সবার বেতন টেতন 2 মাস 3 মাসের বাইজা গেল, তোর কি তোর ভিডিওর খবর কি? আর বেতন মতন দিবি না নাকি? আসলে দোস্ত ভিডিও তো আমরা বানাইতেছি অনেকদিন ধরেই, কিন্তু কি যে হইছে বুঝতে পারি না। আমার একটা ভিডিও ভাইরাল হইতেছে না, এদিকে আমার টাকা পয়সা সব শেষ করে ফেলাইলাম, তগো পিছে বেতন টেতন দিলবে লাগছে আমি ঠিকঠাক মতোই তগো, কিন্তু এখন তো আমি ফাইসে যাবো যে অবস্থা। যদি এই 2-1 মাসের মধ্যে ভিডিও ভাইরাল না হয় তাইলে তো আমি বড় ধরনের ফাইসে যাবো রে শিরোন। যাই হোক, তোরা চিন্তা করিস না, আমি চেষ্টা করুম যত তাড়াতাড়ি পারি তগো বেতনগুলো দিয়ে দেওয়ার জন্য। তো টেনশন নিস না, মন দিয়ে তোরা নাটক কর, ভালো হইব সামনে। আচ্ছা, আমি দেখতেছি মানে টানে কদিন থামায় রাখা যায় কিনা। তাহলে যত তাড়াতাড়ি পারো একটু ব্যবস্থা করিস বেতন দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। মানে যেমনি তগো বেতন তো দিন লাগবো আমার, যেহেতু তগো কমিটমেন্ট দিয়ে আনছি, বেতন তো দিনই লাগবে। তা যত দ্রুত পারো ব্যবস্থা করিস তাহলে। হ্যাঁ ঠিক আছে। ভাই শিরোন ভাই এবার ধরা দরকার না, অনেকদিন ধরে তো টাকা পয়সা কিছুই দেয় না, বাসায় বাজার টাজার করার মতো 1 টাকাও নাই। 15 দিনের ডেট দিয়ে 15 দিনের মধ্যে আমি 1 টাকা দিতেছি। তাহলে চল শিরোনরে যা ধরি, প্রথম তো 2 মাসের বেতনটা ভালোই দিল, এখন তো আমাদের বেতন মতন দিতাছে না, আমাদের হাট বাজারের টাকা পয়সা নাই। চল আগে শিরোনরে যা ধরি। ভাই ওই যে শিরোন ভাই আইতাছে, তার শিরোনরে গিয়া ধরি। শিরোন, আমাকে তো প্রায় 2 মাসের বেতন বাইজা গেল, টাকাটা তো দিল না। তা টাকাটা কিভাবে লো যায়, আমাকে টাকাটা লয়ে দেন, আমাকে তো বাজার সদাই করার পয়সা নাই ভাই। সমস্যায় পড়ে যেতেছি আমরা সবাই। তাহলে আওলাদ তো ভালোই বললো আর দিল প্রথম ভালোই, এখন তো এরকম করতেছে কে? 15 দিনের কথা কইলো আমার কাছে, 15 দিন পর দিয়ে দিব। তো দেখি, চল যাই তাহলে আওলাদের কাছে যাই। ঠিক আছে, দেখি চল। কি করে। শালা কোন ভিডিওটা যে বানায়, কোন একটা ভিডিও ভাইরাল হইতাছে না। আওলাদ ভাই, কি অবস্থা? এই তো আছি ভালোই। হ্যাঁ ভালোই। বসো বসো, বসে কথা বলি। বসেন এখান ভাই, বসেন। কিরে আওলাদ, 15 দিন হয়ে গেল, বেতন দেস না, ওরা তো আমার সাথে আইসা রাগারাগি করে টাকা দেস না। তাড়াতাড়ি ব্যবস্থা কর। আসলে তো টাকাটা নিয়ে আমিও চিন্তিত, টাকাটার ব্যবস্থা হয়ে যাইব মনে হয়। তো কি হয়ে যাইব, তো পুরা কাজ চালাই যাম, মধ্যে কাজ চালা। পেটে ভাত না থাকলে তো কাজ হইতো না, ওরা বাজার সদাই করার টাকা নাই, টাকা না দিলে কোনো কাজ করা হইব না। আগে টাকা দিই। আলাদ ভাই, আমাকে এখন পেট চলতেছে না, আমাদের বেতন দেন। কিভাবে বেতন দিবেন ওটা আমরা জানি না। আমার যদি ঠিক মতো বেতন না দেন, কাল থেকে আমরা কাজে ভিডিও করব না কালকে। আসলে এখন হয়েছে কি, আসলে আমরা তো ইউটিউবের ব্যাপার তো অনেক কিছু কাজ করতেছি, আমাদের তো কোনো ভিডিও ভাইরাল হইতেছে না, বুঝতে পারছো তো? তো সেখানে তোমাদের বেতনটা নিয়ে আমার একটু ঝামেলা চলতেছে। তো আশা করি আমি খুব শীঘ্রই তোমাকে বেতন দিয়ে দিব, তোমরা ওটাতে টেনশন করো না, আমি খুবই তাড়াতাড়ি ব্যবস্থা করছি। ভিডিও ভাইরাল হোক বা না হোক সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের বেতন আজকে দিতে হবে আপনি, কারণ আমাদের সংসার চালাইতে হয় বেতন দিয়া। আসলে ইয়ার খান ভাই, আমি অনেক স্বপ্ন দেখছিলাম যে ইউটিউবে থেকে কন্টেন্ট বানায় ভিডিও টাকা কামাবো, কিন্তু আসলে আমার স্বপ্ন মনে হয় স্বপ্নই থাইকে যায়, বা আমার স্বপ্ন মনে হয় ভঙ্গ হয়ে যাইতেছে। একটা ভিডিও ভাইরাল করা পারতেছি না, বুঝছো ভাই? তো আমিও তো তোমাদের দিকে অনেক টাকা ইনভেস্ট করে ফেলছি, তো এখন আমি সর্বশান্ত হওয়ার পথে। তারপর তোমরা কোনো টেনশন করো না, আমার বাড়ি বিক্রি করে হইলো আমি তোমাদের টাকা পরিশোধ করে দেব। ঠিক আছে, আমাকে ঠিক মতো বেতন দেন, কিভাবে সুন্দর কন্টেন্ট আমরা উপহার দেই, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে কথা ওটাই রইলো, আমি তোমাকে বেতন ব্যবস্থা করতেছি, তোমরা মন দিয়ে কাম করো। ঠিক আছে, অবশ্যই কাজ করব। শালা কি যে করি, শালা এতগুলা টাকা ঋণ হয়ে গেলাম, ভাল লাগতাছে না, মাথাটা খালি বিন বিন করতেছে আমার। কই যাবো, কি করবো, কার কাছে টাকা চাম? বড় ভাইয়ের কাছে তো টাকা চান যাবো না, বড় ভাই যে আগে যে আলটিমেটাম দিয়ে রাখছে, যাই ঝামেলা পছন্দ করবো না। কি করবো, এই টাকা তো আমার মিলেইতে বুঝল, তারপরে আগামী মাসে বেতন দিব আমার। কি যে করি আমি, মাথাটা পুরো হ্যাং হয়ে যাইতেছে।
মাইনসে ওর 2-4টা ভিডিও দিয়ে সাইডে দি ভাইরাল হয়ে যায়, আর আমি শালা এতগুলা ভিডিও ছাড়বে লাগছি, ভাইরাল হইতাছি না, একটা ভিডিও আমার ফরিও তো যায় না। কোন জায়গায় যে আমার সমস্যা আছে বুঝতেই পারতাছি না। আমি কবে এই যে ইউটিউবে নজরে পড়ুম, ফেসবুকে নজরে পড়ুম, কি করুম, রেন পাতিতে তলাই গেলাম। ইউটিউব কবে যে আমার মুখ কিনে তাকাইবো একমাত্র আল্লাহ জানে। ইউটিউবের আশায় আশায় আমি ধ্বংস হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম একেবারে। থাকগা দেখি শেষ পর্যন্ত। ইউটিউব তো কেউ কোনোদিন ঠগায় না, ইউটিউবের নজরে একদিন পড়মি লাইগে বাইন্দা কাম করলে একদিন পারমি। যাক, আমার বাড়িও যদি বেতন লাগে আমি বাড়ি বেঁচে দর করার চেষ্টা করুন, তাও আমি থামম না, দেখি এর মধ্যে কি আছে, বাইরের কাছে যাই। ভাইয়া বাড়িতে আসাওনি? বাইরে আও একটু, তোমার লোক কথা আছে। কি হয়েছে এত ডাকা ডাকে কে? আও একটু, তোমার লোক কথা আছে, আও। কি কথা বলবি বল। আও। ঠিক আছে বল, তো কি হয়েছে বল, ডাকা ডাকি করছ কি লিগে? আসলে ভাইয়া আমি তো অনেক বড় মুখ করে কইছিলাম যে কন্টেন্ট ফন্টেন্ট বানায় আমি অনেক টাকা কামাম, অনেক বড় স্বপ্ন দেখছিলাম, কিন্তু মানুষে তো কামাইতেছে ঠিকই, কিন্তু আমি এতগুলা ভিডিও ছাড়তেছি ভাইয়া, কিন্তু আমার ভিডিও একটাও ফরেও তো যায় না। আমি কি যে করুম এখন ভাই, আমার তো রেন পেন হয়ে গেছি, টাকা পয়সা এখন বেতন দিতে পারতাছি না, আগাম মাসে যে কেমনে বেতন দিমু তখন ভাইয়া এখন আমি কি করুম, আমার মাথায় কিছু আইতেছে না, তুমি একটা বুদ্ধি দাও। তুই কন্টেন্ট মন্টেন্ট লইয়া তোরে আমি কইছিলাম এই এর দরকার নাই, মাইনসও খারাপ কইতাছে, এখন তুই আইসাস কি করবি? তুই কি করবি তোরটা তুই বুঝ, তোরটা তুই ভালো বুঝ, আমি এটার মধ্যে নাই তোর লগে। এনে তুই কি করবি, কোন থেকে চালাবি, কোন থেকে বেতন দিবি, কোন থেকে কি করবি, তোর ব্যাপার তুই বুঝ। তো ভাইয়া আসলে এখন এমন একটা কাজে নামছি, এখন আমি মাঝপথে কাজটা ছাড়বেও পারতাছি না। এখন আমার সামনে আগায় নিতে যে কোনো উপায়, আমার কাছে টাকা পয়সা নাই, তুমি জানো রেনপাতি হয়ে গেছে। এখন আমার বাড়ি বিক্রি ছাড়া আমার বাগে যে অংশটা আছে এই জায়গাটা আমি বিক্রি করবে চাই। এখন তুমি হচ্ছে আমার বড় ভাই, এখন তুমি যদি রাখো তাইলে আমি বাইরে দেখুন না, তাইলে আমার এই বাড়ি বিক্রি ছাড়া এখন আর কোনো অপশন নাই, কারণ আমার ইউটিউব করতে হইব, এটা ছাড়া আমি বাঁচুম না। কারণ আমি স্বয়ংের স্বপ্নে সবসময় আমি দেখি ইউটিউবের থেকে লক্ষ লক্ষ টাকা কামাইতেছি, আমি এটা শেষ না দেয়া ছাড়ুম না ভাইয়া। ঠিক আছে, বাপের বিটা যখন বেচবে বাইরে বেচলে কি লাভ, দরকার নাই, আমি কিনে রাখুন বাড়ি। কত দাম বাড়ির জায়গার দাম কত হয় তুমি হিসাব করে কও, আমি তোমার দিয়ে দেব টাকা। তাহলে ঠিক আছে ভাইয়া, তো বাড়ির তো একটা আমার এলাকায় তো দাম দর মোটামুটি জানাই আছে কিরকম দর দাম, তুমি একটা লেজ্জ দাম ধরে তুমি আমার দিয়ে দিও, তুমি টাকা রেডি করো, 2-1 মধ্যে আমার টাকাটা লাগবো, কারণ আমার পোলাপানের বেতন দিন লাগবো, আর আমার জ্বালাই খাইতেছে খুব। তবে ঠিক আছে আলাপ, বাড়ি যখন বেচবে কালকে তুমি টাকাটা এসে নিয়ে যাও আমার কাছ থেকে, কালকে টাকাটা জোগাড় করে আমি দিয়ে দেবো। ঠিক আছে ভাইয়া, তাহলে তাই করো। ঠিক আছে, ঠিক আছে, আইসো কাল। ঠিক আছে। কিরণ ইয়ার খান, কথা হলো কাজ কোনোভাবেই বন্ধ করা যাবে না, ঠিক আছে? কারণ আমি এই পর্যন্ত অনেক টাকা ইনভেস্ট করে ফেলছি, তো এখনো আমি আমার বাড়ি বিক্রি করে হইলেও আমি তোমাদের টাকা আগামীকালকে তোমাদের বেতন দিয়ে দিব, ঠিক আছে? তাহলে তোমরা ভালো মতো মনোযোগ দিয়ে কাম করো। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা আসি, ভালোভাবে কাজ করবো আমরা। আচ্ছা ঠিক আছে। শালা আমার কিচ্ছু রইলো না, কিচ্ছু ভালো লাগে না। এই ভিডিও কইরে কন্টেন্ট কইরে আমি সর্বশান্ত হয়ে গেলাম, ঘর বাড়ি সব বেচে ভালাইলাম, তো আমি একটা ভিডিও ভাইরাল করতে পারলাম না। এই মুখ কেমনে দেখাবো মানুষে, ভাল লাগে না। কি যে একটা অশান্তি, শালা না বুঝে কাজ করে এই আওলাদ ভাইয়ের মতো অনেকেই অনেক কিছু হারিয়েছেন। ভালো কোয়ালিটি ভালো রেজুলেশনের ভিডিও দিলে ইউটিউব অবশ্যই ভাইরাল করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।